আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানুট আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 14তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা একেবারেই সরফের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় আল আসমা উল মুশতাক্কাত, উদ্ভাবিত বিশেষ্য, এই বিশেষ্যগুলো নিয়ে, এই ইসিমগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলা ফেল আবার ইসিম দুটোই এক ধরনের ইসিম যা ফেল থেকে গঠিত হয়। আমরা এর আগে একেবারে মাদি থেকে শুরু করে নিয়ে আপনার বা নাহি পর্যন্ত যতগুলা বাহাস পড়েছি প্রত্যেকটাই খাঁটি ফেল। হুম, এগুলা হচ্ছে ফেল এবং ইসিম দুইটার সংমিশ্রণেই মূলত গঠিত হয়। ফেল থেকে গঠিত হয় কিন্তু ইসিম নাম ধারণ করে বেশ কিছু কারণে। তো এই বাহাসটা হচ্ছে মূলত এই অধ্যায়টা হচ্ছে সরফের শেষ অধ্যায়, মানে সিগা ভিত্তিক শেষ অধ্যায়। এরপরে আমরা বাবের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো এটার মধ্যে আমরা দুইটা ক্লাস রেখেছি। এটার ব্যাপারে আপনাদের অনেকের স্পষ্ট ধারণা আছে, আবার অনেকের নাই, আবার অনেকের আংশিক আছে। তো আমরা দুইটা ক্লাস রেখেছি। আশা করি দুইটা ক্লাসের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা তুলে ধরতে পারবো। তো আসমাউল মুশতাক্কাত কাকে বলে এর পরিচয় দিতে গিয়ে আমরা এখানে উল্লেখ করেছি আল আসমাউল মুশতাক্কাত ওইসব ইসমে মওরাবকে বলে যা ফেল হতে উৎপন্ন হয় এবং মাসদারের অর্থ বহাল থাকে, তবে নতুন আকৃতি ও অর্থ সৃষ্টি হয়। যেমন ইয়াংসুরু হতে নাসিরুন, সাহায্যকারী, আর নাসিরুন অর্থ হচ্ছে সাহায্যকারী, বা মাংসুরুন সাহায্যকৃত। একটা জিনিস দেখেন, এই যে ইসমে মুআরাবকে বলে, এটা এক ধরনের ইসমে মুআরাব যা ফেল থেকে উৎপন্ন হয়। নর্মালি ইসিম আপনার বেশ কয়েক প্রকার, তিন প্রকার আছে। ইসমে জামেদ, ইসমে মসদার, মাসদার, ইসমে মোশতাক। এটা কি আপনারা জানেন ইসিম যে তিন প্রকার? দু একজন বলবেন তাহলে হবে যারা জানেন। জি 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 ভাই। ইসিম কিন্তু তিন প্রকার। একটা হচ্ছে ইসমে জি জামেদ। জি ইসমে জামেদ হচ্ছে এটুকুলো একটু এমনিতেই মনে রাখবেন, যদি খাতা কলম সামনে থেকে নোট করে রাখলে ভালো হয়, না হোক পড়ার সময় কাজে লাগবে। ইসিম হচ্ছে মূলত তিন প্রকার। এক প্রকারের নাম হলো ইসমে জামেদ। এটা এমন একটা ইসিম যে শুধুমাত্র ইসিমই, এটা কারো থেকে বের হয় নাই এবং তার কাছ থেকে অন্য কোনো শব্দ বের হয় না। ইসমে জামেদ মানে এটা একবারে তার মতোই করেই থাকে। আরেকটা হচ্ছে ইসমে মুশতাক, মানে যেটা ফেল থেকে বের হয়। জি। আরেকটা হচ্ছে ইসমে মুশতাক যেটা ফেল থেকে বের হয়। এই যে এই মুশতাক গুলাম নিয়ে আমরা এখানে আলোচনা করব। আরেকটা হচ্ছে ইসমে মাজদার। নর্মালি মাজদার গুলাও এক ধরনের ইসিম। এটা আমরা সবাই জানি যে মাজদার, আমরা এই যে মাজদারের ইয়াগুলা পড়ছি, পাঠগুলা পড়ছি বিভিন্ন জায়গায়, এগুলাও ইসিম। তাহলে আমরা টোটাল কয় ধরনের ইসিম পেলাম ভাই? তিন ধরনের। তিন ধরনের। তিন ধরনের। একটা হচ্ছে ইসমে ইসমে জামেদ, ইসমে জামেদ, জামেদ, ইসমে ইসমে মুশতাক, জামেদ, ইসমে ইসমে মাজদার। মাসদার, মাসদার। ইসমে ইসমে মুশতাক। মসদার। জি। তাহলে ইসমে জামেদ কাকে বলে? ভাই ইসমে এটা যদি একটু আরেকবার যে ক্লিয়ার করতেন। যা ইসমে ফেল জামেদ, থেকে তার থেকে উৎপন্ন হয় না এবং জি, মাসদারও না, তার থেকেই খাঁটি এসএম। কিছু বের হবে, কিন্তু তার থেকেই ইসমে জামেদ। আচ্ছা। আব্দুল ওয়াদুদ ভাই, এটা মানে ইসমে জামেদটা একটু ক্লিয়ার করতে বলছেন তাই না? জি যে তিন প্রকারে হালকা একটু করে টাচ করে দিলে তা একটু জি। ভালো হতো। মানে আম- জি জি সংজ্ঞাটা জি, বুঝতে সংজ্ঞাটা পারছি। একটু। জি জি। আমরা তিন প্রকার ইসিম পেলাম তাই না? এক প্রকার হচ্ছে ইসমে জামেদ। 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 কিবোর্ডে ঝামেলা হচ্ছে কেন? খুব চাপ লেগে আছে নাকি? আচ্ছা, আমি একটু মৌখিকভাবে বলি, কিবোর্ডে একটু ঝামেলা হচ্ছে। এক প্রকার হচ্ছে ইসমে জামেদ, যেটাকে আমরা এমন এক ধরনের ইসিম, যেমন আমরা একটা জায়েদ, একটা নাম তাই না? এই জায়েদ জি নামটা কিন্তু কারো থেকে বের হয় না এবং আহ, তার থেকেও অন্য কোনো শব্দ বের হয় না। যেমন আমরা মাদির একটা সিঙ্গাপুর মাজদার, এটা এক ধরনের ইসিম। জাকির ভাই একটু অডিওটা অফ রাখবেন প্লিজ। এই জায়েদ একটা মাজদার, সরি মাজদার। আর দুখুলু এটা একটা মাজদার, এটা এক ধরনের একটা ইসিম। কিন্তু এই দুখুলু থেকে কিন্তু অনেক ধরনের ফেল বের হয় তাই না? আবার ইসমে জামেদ, ইয়া ইসমে মুশতাক,
এই যে আমরা যা ইয়ার গুলো পড়ছি, এই যে ইসমে ফাইল, ইসমে মাফুল, এই যে শব্দগুলো পড়ছি, এগুলাও কিন্তু এক ধরনের ইসিম, কিন্তু এগুলা কিন্তু ইয়া থেকে বের হয়, ফেল থেকে বের হয়। হ্যাঁ, এগুলা কিন্তু ইসমে মুশতাক, এটা এক ধরনের একটা প্রকার। আবার আরেকটা প্রকার আছে এমন, যে এটা এমন এক ধরনের একটা ইসিম যার কাছ থেকে কোনো কিছু বের হয় না এবং সেও কারো থেকে বের হয় না, ওইটা জাস্ট অনলি ইসিম। যেমন জায়েদ একটা নাম, যেমন আপনি মনে করেন আব্দুল ওয়াদুদ একটা নাম, এই আব্দুল ওয়াদুদ থেকে তো নতুন কোনো মানে ফেল, নতুন কোনো মাসদার আপনি তৈরি করতে পারবেন না। আবার আপনিও তো কোনো একটা মাসদার থেকে তৈরি হন নাই, মানে আপনার নামটা যেটা, এটাও কিন্তু কোনো একটা মাসদার থেকে তৈরি হয় না, এরকম কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। আবার আপনি মনে করেন আপনার থেকে কোনো ফেল তৈরি হচ্ছে না বা অন্য কোনো শব্দ তৈরি হচ্ছে না আপনার নামটা থেকে, তাহলে আপনার নামটা হচ্ছে ইসমে জামেদ। বা আমাদের সকলের নাম, প্রায় প্রায় সকলের নাম ইসমে জামেদ হয় সাধারণত। যারা ইসমে মুশতাক আছে তো আছেই। এই যে যেমন এখানে জাকির ভাই আছে, জাকির, এই জাকির নামটা কিন্তু ইসমে মুশতাক। কেন? ওই যে জাকির, জাকারা থেকে কি আসছে? ইসমে ফাইল, জাকির স্মরণকারী, তাহলে এটা হচ্ছে ইসমে মুশতাক। এখন যে নামগুলো কোনো কিছু থেকে বের হয় না, এই যে তাহেরা আপু, আপনার নামটা বলেন তো, এটা ইসমে জামেদ না ইসমে মসদার না ইসমে মুশতাক, কোন ধরনের ইসিম? তাহিরা, ইসমে মুস্তাক। ইসমে মুশতাক। কেন? ইসমে মুস্তাক, যেটা ফেল থেকে উৎপন্ন হয়েছে। ফেল থেকে উৎপন্ন হয়েছে, কারণ এটা ইসমে ফাইলের একটা সিগা। সাইফুল ইসলাম ভাই, অডিও অন করেন। নাই। আমরা যাই একটু ইয়ার কাছে, অন্য একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ইসমে জামেদ না ইসমে মাসদার ইসমে মুশতাক বলতে পারবেন? কোন ধরনের ইসিম? ইসমে জামেদ। ইসমে ঘুমাই জামেদ। গেছিলাম। ও আচ্ছা, চিন্তা করেন ক্লাসের মধ্যে এসে ঘুমা, চোখে পানি দেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে সাইফুন শব্দটা ইসমে জামেদ, কারণ এখান থেকে কিন্তু কোনো ফয়েল বের হচ্ছে না। আবার এই শব্দটাও কিন্তু, কিন্তু আমরা যে ইসমে মুশতাকের 7টা প্রকার পড়ি যেগুলো ইসি ফেল থেকে গঠিত হয়, ওখান থেকে গঠিত হয় নাই। এই জন্য এটাকে আমরা কি বলবো? ইসমে জামেদ বলবো। আব্দুল ওয়াদুদ ভাই, বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, আলহামদুলিল্লাহ। সবার কাছে কি ক্লিয়ার? একটু ভাই এক এক লাইনে জি যদি ভাই। সংখ্যা আকার একটু বলতেন, এক লাইনে। মানে কোন সংখ্যাটা? মানে সবগুলোই? ইসমে জাভেদ, জি জি, ইসমে জাভেদ ভাই, এক লাইনে সবগুলো। হ্যাঁ, মানে ইসিম আমি একবারে সারা ইয়াতে বলছি, সংক্ষেপে বলি। আমরা টোটাল ইসিম যে পড়ি, ইসিম হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়। তো ইসিমটা হচ্ছে 3 প্রকার, একটার নাম হচ্ছে ইসমে জামেদ, আরেকটা হচ্ছে ইসমে মাসদার, আরেকটা হচ্ছে ইসমে মুশতাক। তো ইসমে জামেদ হচ্ছে এমন এক ধরনের ইসিম যার কাছ থেকে কোনো কিছু তৈরি হয় না, বা সেও কোনো কিছু থেকে তৈরি হয় না, এটা শুধু একটা নাম। হ্যাঁ, যেমন মানুষের নাম জায়েদ একটা নাম, অদুদ একটা নাম, এরকম। তো ইসমে মাসদার হচ্ছে এমন এক ধরনের ইসিম যার থেকে ফেল তৈরি হয়, কিন্তু সে কারো কাছ থেকে তৈরি হয় না। আর ইসমে মুশতাক হচ্ছে এমন এক ধরনের ইসিম যা ফেল থেকে তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা পড়ি যে ইসমে মুশতাক নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই যে 3 প্রকারের এক প্রকার হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক বা উদ্ভাবিত বিশেষ্য 7 প্রকার। ইসমে মুশতাকটা হচ্ছে 7 প্রকার। একটা হচ্ছে ইসমে ফাইল, 2 নম্বরটা হচ্ছে ইসমে মাফউল, 3 নম্বরটা হচ্ছে ইসমে জরফ, 4 নম্বরটা হচ্ছে ইসমে আলা, এগুলো মুখস্থ করতে হবে সবাইকেই। 5 নম্বরটা হচ্ছে ইসমে তাফতিল, 6 নম্বরটা হচ্ছে আসিফাতুল মুসাব্বাহা, 7 নম্বর হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। আমরা একটু শর্টকাটে বলবো যে ইসমে ফাইলটা কি। এটা হচ্ছে কর্তৃবাচক বিশেষ্য, মানে যে কাজটা করে। আমরা আহ ইংলিশে এটাকে কি বলি বলেন তো? ডোয়ার না কি যেন বলি? কোনটা ভাই? যিনি কাজ করেন তাকে কি বলে? কর্তা। বাংলায়, ইংলিশে কি বলে? সাবজেক্ট। সাবজেক্ট। ও, হ্যাঁ, সাবজেক্ট। 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 তো এই সাবজেক্ট যিনি হন তিনি ফাইল আর আরবিতে, আর বাংলায় তিনি হচ্ছে কর্তা। এটাকে বলা হচ্ছে ইসমে ফাইল। ইসমে মাফুল হচ্ছে এমন একটা ফেল বা এমন একটা ইসিম, আহ, কর্মবাচক বিশেষ্য, এটাকে এক কথায় বাংলাতে বলে কর্মবাচক বিশেষ্য, কিন্তু মূলত কাজের কাজটা, কর্তার কাজটা যার উপরে পতিত হয় তাকে বলা হয় ইসমে মাফুল। যেমন মনে করেন আহ আহমদ শরীফকে মারলো, তাহলে আহমদ হচ্ছে কর্তা, কারণ সে মারছে, কাকে মারছে? শরীফকে মারছে। ওই যার উপরে মারার ক্রিয়াটা পতিত হয়েছে, এটা হচ্ছে মাফউল। আমি সকালে সূর্যোদয় দেখেছি। আমি কখন সূর্যোদয় দেখেছি? সকালে সূর্যোদয় দেখেছি। তো ওই যে সকালে, এটা আবার ইসমে জরফ হয়ে যাবে, অন্য এক ধরনের ইসিম হয়ে যাবে। মাফউল আর ইয়ার মধ্যে পার্থক্য আছে। তো আমি ভাত খেয়েছি। আমি কি খেয়েছি? আমি ভাত খেয়েছি। তাহলে আমি তো এখানে কর্তা, আমি ফাইল, কিন্তু
কি খেয়েছি, এই যে খাওয়ার কাজটা পতিত হয়েছে কার উপরে? ভাতের উপরে, তাহলে ভাতটা হচ্ছে ইসমে মাফুল। আপনারা কি বুঝতে পারছেন ইসমে মাফুল কাকে বলে? আমরা কিন্তু জি বিস্তারিত জি সংজ্ঞা ভাই। পরে উল্লেখ করব, এখানে জাস্ট হচ্ছে সংক্ষেপে আপনাদের একটা ধারণা দিচ্ছি, যাতে করে আপনারা পরবর্তীতে শুধু আমরা স্পিডে যেতে পারি। এরপরে আপনি দেখেন 3 নাম্বারটা হচ্ছে ইসমে জরফ। ইসমে জরফটা হচ্ছে স্থান বা কালবাচক বিশেষ্য। স্থান বা কালবাচক বিশেষ্য হচ্ছে এমন এক ধরনের ইসিম যে ইসিমটা নর্মালি কাজ পতিত মানে কাজ হওয়ার সময় বা স্থানকে বোঝায়। মানে কোথায় কাজটা হয়েছে এটাকে বোঝাবে, অথবা কখন কাজটা হয়েছে এটাকে বোঝাবে। বাংলাতে একটা উদাহরণ দেন তো একজন দেখি আপনাদের মধ্য থেকে, অথবা আরবিতেই দেন। ইসমে জরফের একটা উদাহরণ দেন দেখি। উম, ধরো, আমি আমি সকালে ভাত খেয়েছি। আমি সকালে ভাত খেয়েছি, এখানে ইসমে জরফ কোনটা? সকাল। সকাল। তো আকালতু, মানে একটা সময়। আকালতুর রুজ্জা হুম। সাবাহান, আকালতুর আকাল তো রুজ্জা বুঝে সবাহ। সবাহান, অথবা আকালতুর রুজ্জা ফিস সবাহ, যাই বলেন না বাহান। কেন, আমি সকালে ভাত খেয়েছি। এই যে সবাহান শব্দটা, এই যে এটা কিন্তু একটা কাজের মানে ভাত খাওয়ার সময়টাকে বোঝাচ্ছে। যেহেতু এটা ভাত খাওয়ার সময়টাকে বোঝাচ্ছে, এই জন্য এটা কি ইসমে জরফ। বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা সময়, একটা জায়গা দিয়ে একটা উদাহরণ দেন তো, একটা জায়গা দিয়ে। ভাই, এখানে মা- ইসমে জরফে কি একই বাক্যে সময় এবং স্থান দুইটাই ব্যবহার হতে পারে তো? হ্যাঁ, ইসমে জরফের সময় স্থান দুটোকেই বোঝাবে। মানে মানে একই বাক্যে দুইটাই থাকতে পারবে তো, হ্যাঁ, তাই দুটোই বলছেন? থাকতে পারে। যেমন আমি সকালে বাজারে গিয়েছিলাম, হুম, থাকতে পারে, থাকতে পারে। সকাল একটা বাজার একটা। জাহাবতু ইলা সুকে সবাহান, আমি মোহাম্মদ সকালে সুকি বাজারে সবাহ। গিয়েছিলাম। তো ওই যে ইলা সুক, জি, এটা হয়ে যাচ্ছে আপনার স্থান। আর এই সবাহানটা হচ্ছে স্থান জামানা, কাল, সময়। তাহলে সময়। ওই যে হ্যাঁ, তাহলে ওই যে যদি স্থান কে বোঝায় তখন এটা হচ্ছে ইসমে জরফ, আবার সময় কে বোঝালেও সেটা ইসমে জরফ। ইসমে জরফটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? জি, জি ভাই। আলহামদুলিল্লাহ। জি জি এগুলা কিন্তু কিছুটা নাহুর আলোচনা। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা পরে 4 নাম্বারটা হচ্ছে ইসমে আলা। ইসমে আলা কাকে বলে? ইসমে আলা হচ্ছে উপকরণ বিশেষ্য। বাচক বিশেষ্য হলে সুন্দর হয়। ইয়া করতে পারছি না আমাদের। উপকরণ বাচক বিশেষ্য। হ্যাঁ, আর এখানে আওয়াজ হচ্ছে, একটু সাউন্ড অফ রাখবেন। তো উপকরণ, শরীফ ভাই মনে হয়, উপকরণ বাচক বিশেষ্য। উপকরণবাচক বিশেষ্য হচ্ছে এমন একটা ইসিম যে আমি কাজটা কিসের দ্বারা করছি, কোনো একটা যন্ত্রকে বোঝাবে, অথবা কোনো একটা উপকরণকে বোঝাবে। নর্মালি আমরা যেটা বুঝি, যেমন মনে করেন আমি দাঁড়িপাল্লা দিয়ে মাছ মেপেছি, তাহলে এখানে কোনটা ইসমে আলা বলতে পারবেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আহ, আপনি যে জিনিসটা দিয়ে আপনি কাজ করবেন, আমি কলম দিয়ে লিখেছি, এখানে উপকরণ ইসমে আলা কোনটা? কলম। 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 মানে এই জাতীয় ইসিম যখন বোঝাবে, এই জাতীয় কোনো কিছুকে যখন বোঝাবে, তখন সেটা ইসমে আলা হবে। হ্যাঁ, যেমন এই যে আমরা মিজান, মিজান শব্দটা যে আমরা পড়ি না, মিজান মিজান, তারপরে নাহু, এরকম যে আমরা বলি যে মিজান শব্দটা, মিজান শব্দটার অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজান কায়েম করবেন, দাঁড়িপাল্লা কায়েম করবেন। এই মিজান শব্দটাও কিন্তু ইসমে আলা। কিভাবে? কারণ মিজান হচ্ছে ওজন করার বস্তু। হুম, তো এই জন্য এটাকে ইসমে আলা বলা হয়। ইসমে আলার আরেকটা উদাহরণ দেন তো একজন, দেখি কেমন বুঝছেন সবাই। মিসবাহ। মিসবাহ। তীর সেরা সেরা জি, ছেলেরা বল দিয়ে ভাই, খেলে। ওয়ালা তুখসিরু ফিল মিজান, ওয়ালা এখানে তুখসিরু, মিজানটা কি ইসমে আলা হচ্ছে না? এটা ইসমে আলা বলতে এগুলো হচ্ছে, হ্যাঁ, মিজান শব্দটা শব্দগতভাবে ইসমে আলা, কিন্তু আপনি নাহু সরফের তারকিব যখন ও করবেন, আচ্ছা। তখন ওটা ওই যে মুতাল্লিক জি হবে আর কি। কিন্তু শব্দগতভাবে ইসমে আলা, উইদাউট এনি ডাউট। বুঝতে পারছেন? আচ্ছা, জি। তারপরে মুকিত ভাইজান কি একটা শব্দ বলেছেন, মিসবাহ। মিসবাহ বলেছেন, তো মিসবাহ শব্দটা হচ্ছে বাতি। তো বাতি দিয়ে আমরা কি করি, আলো পাই না, আলো পাওয়ার যন্ত্রকেই বলা হয় মিসবাহ। এই জন্য এটাকে বলা হচ্ছে ইসমে আলা। সবাই কি বুঝতে পারছেন? জি মিসওয়াক, তাই না ভাই? হ্যাঁ, মিসওয়াক। জি ভাই। মিসওয়াক। হ্যাঁ, আলাতু সেওয়াক, সেওয়াক। হ্যাঁ, মুখ মাজন করার যন্ত্র যেটা, সেটাকেই বলা হয় মিসওয়াক। এই জন্য এটাও ইসমে আলা। ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা আসি ইসমে তাফদিল, তুলনামূলক আধিক্যবাচক বিশেষ্য।
মানে ইসমে তাফদিল হচ্ছে এমন এক ধরনের ইসিমকে বোঝাবে যে ইসিমটা অন্যের তুলনায় অধিক বোঝাবে। যেমন মনে করেন আকরাউ একটা ইসিম, ওই ইসমে আলার একটা ওয়াহেদ মুজাক্কারের সিগা। তার মানে হচ্ছে আহ অধিক, মানে নেওয়ালা, যিনি অধিক পড়েন তাকে বলা হয় আকরাও। মানে আকরাও এটা একটা সিগাও হয়, আবার এটা একটা ফেলও হয়, আর ইসমে তাফজিল থেকেও আসে। আমরা অন্য আরেকটা শব্দ নেই, যেমন আহসানু, অধিক সুন্দর। মানে হচ্ছে অধিক সুন্দর। এখন অধিক সুন্দর যখন আপনি বলবেন তখন এমন তো কেউ থাকবে যে কম সুন্দর, তাই না? তা না হলে তো আপনি অধিক সুন্দর বলতে পারবেন না। এই জন্য ইসমে আলা বলা হয় এমন এক ধরনের ইসমে তাফজিল বলা হয় এমন এক ধরনের ইসিমকে যেটা সাধারণত তুলনামূলক বা অন্যের তুলনায় অধিক কিছু বোঝায়, অধিক গুণ সম্পন্ন বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা, জি তারপরে ভাই। হচ্ছে আসিফাতুল মুসাব্বাহ। সিফাতুল মুসাব্বাহ এমন এক ধরনের গুণবাচক বিশেষ্যকে বলে যেটা স্থায়ীভাবে তার মধ্যে থাকে। তো এমন একটা গুণবাচক বিশেষ্য যেমন আমরা বলতে পারি রহিমুন, আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষেত্রে আমরা বলি যে পরম করুণাময়। তাহলে এই যে রাহমুন যে গুণটা, হ্যাঁ, দয়া যে গুণটা, এই গুণটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের মধ্যে কি স্থায়ীভাবে আছে না? তো এইরকম গুণগুলাকে বলা হচ্ছে ইসমে, সরি, সিফাতুল মুসাব্বাহ। এই সংজ্ঞাটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। মানে আমরা যখন মোটামুটি এইসব এটা, মানে আমরা বুঝতেই পারতাম না যে স্থায়ী গুণবাচক বিশেষ্য কোনগুলা। যেমন মনে করেন গফুরুন, ক্ষমাশীল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে ক্ষমা করার গুণটা তো স্থায়ী, এটা তো আর অস্থায়ী না, যে 2024-এর আগে ছিল, 24-26-এর পরে থাকবে না। বিষয়টা কি এরকম? না ভাই। না, এটা হচ্ছে স্থায়ী একবারে, আদি অনন্ত, সব সময় থাকবে। এটাকে বলা হচ্ছে সিফাতুল মুসাব্বাহ। গাফফারুন। গফফার। যেমন ভাইয়া হামিদুন মানে প্রশংসিত বা মানে যে হ্যাঁ, প্রশংসাকারী, কিন্তু হামিদ এটা তো শুধু মাত্র ওই সিফাতুল মুসাব্বার জন্য ব্যবহার হবে। গুড গুড, মাশাল্লাহ। এটা ওই যে যেমন হামিদুন মানে হচ্ছে প্রশংসাকারী। এই গুণটা কিন্তু একজন প্রশংসা করছে, দেখা যাচ্ছে এই যে আজকের রাত্রে প্রশংসা করলো, আগামীকালকে প্রশংসা নাও করতে পারে। কিন্তু আপনি হামিদ যখন বলবেন, প্রশংসিত, তার মানে হচ্ছে তিনি অলওয়েজ, তিনি প্রেজড, প্রশংসিত সব সময়, এরকম কোনো কিছুকে বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা ধন্যবাদ। এরপরে আমরা 7 নম্বরে আসি, ইসমু ফাইল মুবালাগা বা গুণের আধিক্যবোধক বিশেষ্য। আমরা এখানে ইসমে ফাইল মুবালাগা বলতে এমন কিছু ইসিমকে বোঝাবে যেটা গুণগত দিক থেকে আধিক্য বোঝাবে। আগেরটা ছিল নরমালি আধিক্য হতে পারে, সিফাতুল মুসাব্বা, এটা যে কোনো দিক থেকে আধিক্য হতে পারে। আর ইসমে ফাইল মুবালাগাটা হচ্ছে গুণের দিক থেকে আধিক্য বোধক বোঝাবে। যেমন আল্লামা, আল্লামা শব্দটা ইসমে ফাইল মুবালাগা। তো এটাকে আমরা আধিক্যবোধক বিশেষ্য তো মানে আহ, বুঝবই। যেমন আল্লামা শব্দটা হচ্ছে, আল্লামুন শব্দটা এমনি ইসমে ফাইল মুবালাগার একটা ওজন, এর অর্থ হচ্ছে অধিক জ্ঞানী। কিন্তু আল্লামা এটার অর্থও কি আরো অধিক জ্ঞানী, মানে অতিরিক্ত গুণসম্পন্ন কোনো কিছুকে ইসমে ফাইল মুবালাগা বলা হয়। যেমন একটু আগে এক ভাই বলেছেন গফফারুন, যেমন গফুরুন শব্দটা কিন্তু সিফাতুল মুসাব্বা, কিন্তু গফফারুন শব্দটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। ইসমে ফাইল মুবালাগার কিছু ওজন আছে, আমরা যখন বিস্তারিত পড়বো তখন কিন্তু আমরা বুঝবো। হুম। আমাদের একজন সম্ভবত জয়েন করতে পারছেন না, উনি একটু ফোন দিচ্ছেন, আমি একটু ফোনটা দিচ্ছি। আচ্ছা, ইসমে তাফজিল, সিফাতুল মুসাব্বা, ইসমে ফাইল মুবালাগা, তাহলে এই জিনিসগুলো বুঝলাম। তো এদের প্রথম প্রথম যে 5 প্রকার আছে বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে থাকে, বিদায় প্রথমে পর্যায়ক্রমে আমরা এই প্রথম 5 প্রকারকে প্রকারকে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা বাকি 2 প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ। তো 1 নাম্বার হচ্ছে ইসমে ফাইল পরিচিতি। যে ইসমে মুশতাক এমন সত্তাকে নির্দেশ করে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে ইসমে ফাইল বলে। যেমন কাতিবুন, একজন লেখক, এখানে লেখা ক্রিয়াটি একজন লেখক দ্বারা সম্পন্ন হয়েছে বিদায় লেখককে কাতিব বা ইসমে ফাইল বলে। আমরা মোটামুটি এটা আলোচনা করেছি, এটা অতিরিক্ত ব্যাখ্যার আর কোনো কিছু নাই। গঠন প্রণালী, ইসমে ফাইল দুভাবে গঠিত হয়। একটা হচ্ছে সুলাসি মুজাররদ থেকে, আর একটা হচ্ছে সুলাসি মুজাররদ ছাড়া অন্য বাব থেকে। আমরা জানি বাবগুলা সাধারণত 2 ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে সুলাসি মুজাররদ, যার মূল অক্ষর 3টি, সরি, মূল অক্ষর 3টি, বা সিগার মধ্যে মূল অক্ষর দিয়ে সিগা গঠিত হবে। আর সুলাসি মুজাররদ ছাড়া, যেমন সুলাসি মাজিদ আছে, রুবাই আছে, রুবাইতে মূল অক্ষর 3-এর অধিক হয়। হ্যাঁ, আবার খুমাসি আছে যেখানে 5 অক্ষর বিশিষ্ট বাব আসে। হ্যাঁ, তারপরে আপনার কিছু কিছু ফেল আছে সুদাসি, 6টা অক্ষর থাকে। এরকম হচ্ছে আহ অতিরিক্ত অক্ষর থাকে যেখানে।
সেগুলো হচ্ছে সুলাসি মুজাররদ ছাড়া। তো দুই ধরনের ভাব থেকে ইসমে ফাইল দুই ভাবে গঠিত হয়। আমরা এই পর্যন্ত যে বাহাসগুলো পড়েছিলাম, প্রত্যেকটা বাহাসের গঠন প্রণালী কিন্তু একই রকম, একটা। এখন থেকে যে বাহাসগুলো পড়ছি এগুলোর গঠন প্রণালী হচ্ছে দুইটা। একটা হচ্ছে সুলাসি মুজাররদের বাব থেকে এক ধরনের প্রণালী, আর একটা হচ্ছে সুলাসি মুজাররদ ছাড়া সুলাসি মাজিদ, রুবাই বা অন্যান্য বাব থেকে অন্য ধরনের গঠন প্রণালী। আমরা এক নাম্বারটা দেখি যে সুলাসি মুজাররদ থেকে গঠন করতে হলে মুদারে মারুফ হতে ইসমে ফাইল গঠন করতে হয়। তো মুদারে মারুফ হতে ইসমে ফাইল গঠন করতে হবে, প্রথমে আলামতে মুদারে বিলুপ করে ফা কালিমাতে ফাথা দিতে হবে। অর্থাৎ ওই যে ইয়াফ আলু, এখানে আলামতে মুদারে হচ্ছে ইয়া, আমরা ইয়াকে বিলুপ করব, তারপরে ফা কালিমাতে জবর দিব। তখন ইয়াফ আলু থেকে ফা আলুন হয়ে গেল, ফা আলু হয়ে গেল। অতঃপর ফা ও আইন কালিমার মাঝখানে একটা কি আনতে হবে? আলিফে ফাইল আনতে হবে। হ্যাঁ, আলিফ আনতে হবে। এবং আইন কালিমাতে সর্বাবস্থায় জের দিতে হবে। লাম কালিমাতে দুই পেশ বা তানবিন প্রদান করলে ইসমে ফাইল গঠিত হবে। লাম কালিমাতে দুই পেশ তানবিন দিতে হবে, মানে তানবিন দিতে হবে দুই পেশ যুক্ত। যথা ইয়াদ রিবু থেকে দ রিবুন, ভালো করে বুঝেন। এই যে ইয়াদ রিবু, এটা ফেলে মুদারির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আলামতে মুদারি হজফ করব। তারপরে কি থাকবে? দত থাকবে। বলছে ফা কালিমার মধ্যে জবর দিতে, আমরা জবর দিলাম, দরিবুন হয়ে গেল। তারপরে বলছে র এবং বা, অর্থাৎ আইন কালিমা এবং লাম কালিমা এই দুইটার মাঝখানে একটা আলিফ আনতে হবে নাকি? আমার কথা ঠিক আছে? ফাইভ না ওয়ার্ড। ভাইয়া, ফা কালেমা হ্যাঁ, বা আনি কালেমা। হ্যাঁ, সজাগ আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে জি ফা ভাইয়া, কালিমা, ঘুমাই নেই আমরা। আচ্ছা, ফা কালিমা এবং আইন কালিমা, অর্থাৎ র এবং বার মাঝখানে না, বরং দোয়াদ আর রর মাঝখানে, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ আনতে হবে। তাহলে দ, তারপরে কি বলছে যে আইন কালিমার মধ্যে সর্বাবস্থায় জের দিতে হবে। এখানে জের আছে, যদি জের না থাকতো তাও জের দেওয়া লাগতো। তাহলে দ রিবুন, এই যে দেখেন, দোয়াদ রার মাঝখানে দোয়াদ হয়েছে, এখানে ফা কালিমা, র হয়েছে আইন কালিমা। তো ফা কালিমা আইন কালিমার মাঝখানে একটা আলিফ আনলাম। এরপরে র হয়েছে আইন কালিমা, যেহেতু আইন কালিমার মধ্যে জেড দিলাম। এবং শেষে বা হচ্ছে লাম কালিমা, এই লাম কালিমার মধ্যে দুই পেশ তানভিন দিলাম। তাহলে ইয়াদ্রিবু থেকে দ রিবুন হয়ে গেল। ঠিক তদ্রুপ ইয়াসমাউ থেকে সামিউন, হ্যাঁ, ইয়াংসুরু থেকে নাসিরুন, এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব থেকে গঠন করতে হলে মুদারে মারুফ হতে ইসমে ফাইল গঠন করতে হয়। এটা জাস্ট এখন বোঝার দরকার নাই, এটা মুখস্থ করে রাখবেন। যখন আপনি সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব আমরা পড়বো, তখন এটা এমনি অটোমেটিকলি আপনাদের পড়া হয়ে যাবে। সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব থেকে মুদারে মারুফ গঠন করতে হলে, সরি, ইসমে ফাইল গঠন করতে হলে মুদারে মারুফ হতেই গঠন করতে হয়। প্রথমে আলামতে মুদারে বিলুপ করে শেষ স্থানে পেশযুক্ত মিম আনতে হবে। অর্থাৎ আলামতে মুদারিটা হজব করে সেখানে পেশযুক্ত মিম আনতে হবে। এবং শেষ হরফের আগের হরফে সর্বাবস্থায় জের হবে। এটা একটু কালার করে রেখেছি, কারণ মাফুলের সাথে এটা একটু ইয়ে আছে, ঝামেলা আছে। তো শেষ হরফের আগের হরফে সর্বাবস্থায় জের হবে। যেমন ইয়াজতানিবু থেকে মুজতানিবুন, এবং ইকরিমু থেকে মুকরিমুন। যেমন আমরা ইফতিআল নামে একটা বাপ পড়েছিলাম যে ইজতানাবা ইয়াজতানিবু, ওইটা। যেমন আপনার নাসারা থেকে ইয়াংসুরু, নাসারা হচ্ছে মাদির সিগা, ইয়াংসুরু হচ্ছে মুদারের সিগা। এরকম নাসারা ইয়াংসুরু ছাড়া আল ইজতিনাবু নামে ইফতিআল নামে একটা বাব আছে, হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা শুধু শুনে যান, সমস্যা নাই। ইফতিয়াল নামে যে মাছদারটা বাপটা আছে, এই বাবের মাছদার হচ্ছে ইজতানা বা ইয়াজতানিবু, মানে ইজতানাবাটা হচ্ছে মাজির সিগা, আর ইয়াজতানিবুটা হচ্ছে মুজারের সিগা। তো এখন এই যে ইয়াজতানিবু থেকে আমি মুদারে যখন গঠন করতে যাব, তখন আমাকে কি করতে? নাকি হুম, ভাই? হুম, মানে ইজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, এটা কি বাবু ইফতিয়ালের তাসরিফ বলছেন নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, বাব ইফতিয়ালের তাসরিফ। আচ্ছা। তো এই যে ইয়াজতানিবুটা মুদারের সিগা, এই মুদারের সিগা থেকে কিন্তু আমি এই ইসমে ফাইল গঠন করব। কিভাবে গঠন করব? এই যে আলামতে মুদারে ডিলিট করে দিব প্রথমে। এটা ডিলিট করার পরে কি থাকবে? এই যে জিম থাকবে, ঠিক আছে। আলামতে মুদারে ডিলিট করার পরে আমাকে কি করতে বলছে? যে একটা পেশ যুক্ত মিম আনতে হবে। এই যে আমি পেশ যুক্ত একটা মিম আনলাম। তারপরে কি বলছে? এবং শেষ হরফের আগের হরফে জের দিতে হবে। এখানে শেষ হরফ হচ্ছে বা, তার আগের হরফ কি? নুন। এখানে তো জের আছেই। তো জের আছে যেহেতু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, না থাকলেও জের দেওয়া লাগতো। তাহলে ইয়াজতানিবু থেকে মুজতানিবুন হয়ে গেল। ইউকুরিমু থেকে মুকরিমুন। বাস, এই হচ্ছে ইসমে ফাইলের গঠন প্রণালী। তো
তো আমি এখানে দুই ধরনের ইয়াই এনেছি। এই নর্মালি কিতাবগুলোতে কিন্তু এই দুই ধরনের বাহাসের দুই ধরনের বাব থেকে উদাহরণ আনা হয় না, কারণ বাবটা যেহেতু পড়া হয় নাই। তবে আমরা এখানে এনেছি, পরবর্তীতে আমাদের এগুলো কাজে লাগবে, আমরা বুঝতে সহজ হবে আর কি। ওয়াহিদে মুজাক্কার, ফাইলুন, তাসনিয়া মুজাক্কার। এখন কথা হচ্ছে যে ইসমে ফাইলের সিগা মোট 6টি, মুজাক্কারের 3টি, মুয়ান্নাসের 3টা। আর কোনো এখানে গায়েব হাদির কিছু নাই। আপনি একটা জিনিস বুঝেন, আমি একটু বলি, যে যেমন ফাইলুন, সে একজন পুরুষ কর্তা। ফাইলুনের অর্থ আমরা এখানে দেই নাই। জাহিবুন মানে জাহাবা মানে গেল, ইয়াজহাবু মানে সে যায়, তো জাহিবুন মানে সে একজন পুরুষ গমনকারী। তো সে একজন পুরুষ গমনকারী, এটা শুধু মুজাক্কার হতে পারে অথবা মহিলা হতে পারে। এখানে তো গায়েব বা মুতাকাল্লিম বলার কোনো কিছু নাই, একজন পুরুষ গমনকারী। তুমি একজন পুরুষ গমনকারী এরকম কিন্তু বলতে হয় না। নর্মালি একজন পুরুষ গমনকারী, দুইজন পুরুষ গমনকারী, অনেকজন পুরুষ গমনকারী, এরকম ভাবে সিগাগুলো আসে। এই জন্য এখানে 6টা সিগা হয়, 3টা মুজাক্কারের, 3টা মুয়ান্নাসের। গায়েব হাদির বলে বলতে হয় না, বা বলার কোনো সিস্টেম নাই, দরকার নাই। আচ্ছা, ফাইলুন 1 নাম্বার সিগা। 2 নাম্বার সিগা হচ্ছে ফাইলানে, ওই যে তাসনিয়া যেভাবে বানাইতে হয়। আমরা সব সময় পড়ে এসেছি যে তাসনিয়ার আলামত হচ্ছে আলিফ নুন বানানোর জন্য, ইয়াফআলু ইয়াফআলানে। হ্যাঁ, তারপরে ফাইলুনা, যেহেতু এই যে মুদারে মারুফ থেকে এটা গঠিত হয়, ওয়াও নুন। ফাইলাতুন গুলতা। মুয়ান্নাস বানাইতে হলে এই যে মুজাক্কারের যে সিগাটা আছে, ওই মুজাক্কারের সিগাটার পরে একটা গুলতা যোগ করতে হয়, তাহলে মুয়ান্নাস হয়ে যায়। যেমন ফাইলাতুন, আবার ফাইলাতানি, ফাইলাতুন। এই তাসরিফটা যেটা আছে, এটা আমরা একটু 4-5 বার পড়বো, সবাই একটু পড়ে ফেলি। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, ফাইল সবাই। ফাইলান ফাইল ফাইল ফাইলান ফাইলুন ফাইলাতুন ফাইলাতান ফাইলাতুন ফাইলুন 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 ফাইলান ফাইলুন ফাইলাতুন ফাইলান ফাইলাতুন فاعلة فاعلتان 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 تان. ও সরি, আমার অডিও অফ ছিল, আমি বুঝতে পারি নাই। তো ফাইলুন এটা কোন সিগা বলবেন? ফাইলুন ওয়াহেদ ওয়াহেদ ওয়াহিদ মুজাক্কার। মুজাক্কার। ওয়াহিদে মুজাক্কার। ফাইলাতুন এটা কোন সিগা? ওয়াহেদ ফাইল মুজাক্কার। মুয়ান্নাস এখানে কিন্তু কোনো গায়েব হাদির নাই, তাই না? জি জি ফাইলাতুন এটা কোন সিগা? জমা ফাইলাতান মুজাক্কার। জমা মুয়ান্নাস। আচ্ছা, তাহলে এবার আমরা একটু এই পাশের তাসরিফটা পড়ি, সবাই পড়েন তো দেখি। এটা কিন্তু জবরজের পেশ নাই। জাহিবুন জাহিবুন জাহিবাতানে জাহিবান জাহিবাতুন জাহিবাতুন। জাহিবুন জাহিবান জাহিবুনা জাহিবাতুন জাহিবাতানে জাহিবাতুন জাহিবুন জাহিবানে জাহিবুনা জাহিবাতুন জাহিবাতানে জাহিবাত জাহিবুন জাহিবুন জাহিবানে জাহিবানে জাহিবুনা জাহিবুনা জাহিবাতুন জাহিবাতানে জাহিবাতুন আচ্ছা, জাহিবুন জাহিবানে জাহিবুনা জাহিবাতুন জাহিবাতানে জাহিবাতুন। আচ্ছা, তাহলে জাহিবাতুন কোন সিগা আবার বলেন তো? ওয়াহিদে মুয়ান্নাস মুয়ান্নাস। আচ্ছা, এখান থেকে আমরা আদ-দুখুলু মাজদার দিয়ে আমরা একটু এটা করব, এই তাসরিফটা গঠন করব। একটু সবাই বলবেন, আদ-দুখুলু মাজদার দিয়ে তাসরিফটা করেন। ফেলে দাখিলুন দাখিলানে দাখিলুনা দাখিলাতুন দাখিলাতানে দাখিলাতুন। داخلتان داخلات আচ্ছা, داخلات আমরা একটু আসসামউ মাজদার দিয়ে ওয়াহিদে মুয়ান্নাসের সিগাটা কি হবে একটু বলবেন, আসসামউ মাজদার দিয়ে। সামিআতুন সামিয়াতুন তাহলে সামিয়া, সামিআতুন সামিয়া কি হচ্ছে বলেন তো? সামিয়া শব্দটা কোন সিগা?
তামিমে ওয়াহেদ ওয়াহিদে মুয়ান্নাস মুন্নাস। ওয়াহিদে ওয়াহিদ মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, এবার আমরা পয়েন্ট। আপনাদেরকে একটু জিজ্ঞেস করব যে এই আত-তুহুরু মাজদার দিয়ে একটু তাসরিফটা করেন, এই যে ইসমে ফাইল, সরি, হ্যাঁ ইসমে ফাইলের তাসরিফটা করেন। তাহিরুন তাহিরুন طاهر তাহিরানি তাহিরুন তাহিরানি তাহিরাতুন তাহিরুনা তাহিরাতানি তাহিরাতুন তাহিরাতুন। তাহিরাতানি তাহিরাতুন। জি, সুলতানা তাহিরা আপু, এবার বুঝতে পারছেন? আপনাকে যদি কি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে আপনি আপনার নামের তাহকিক বলুন, তখন পারবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবেন। এবার আমি একটু জিজ্ঞেস করব, এই যে আজিক্রু আমরা পড়েছি স্মরণ করা, এই আজিক্রু মাজদার দিয়ে ইসমে ফাইলের তাসরিফটা করেন। জাকিরুন জাকিরানি জাকিরুন জাকিরুনা জাকিরানি জাকিরুন জাকিরুনা জাকিরাতুন জাকিরাতানি জাকিরাতুন। তাহলে জাকির ভাই, আপনি কি বুঝতে পারছেন যে আপনার নামের তাহকিকটা কি হবে? জি ভাইয়া, ইসমে জাকিরুন কোন সিগা ফাইল। বলেন তো, এবার বলেন তো জাকির কোন সিগা? ওয়াহিদ মু- ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার। এটার বাহাজ কি? ইসমে ফাইল। ইসমে ফাইল। এটার মাজদার কি? সরি, বাপ কি? আর জিক্রু বলতে জি পারবেন? আজিক বাব জাল ধরেন আসলে কাবর জাল জাকারা। বাব ইয়াজগুরু হুম, নাসারে ইয়ানসুরু। মাশাআল্লাহ, তিনটা পেরে গেছেন। মাজদার কি? জাল কাবর আজিকরুল মাজদার। মাজার। আর সরি, জিক্রু মাদ্দা কি? জাল জাল কাবর কাফরি। জাল কাফরা। জিন্স কি? সহি। জি সহি। সহি। সহি, কারণ এখানে হরফ ইল্লত নাই, তাই না? তাহলে জি অর্থ কি? স্মরণকারী। দেখছেন, আপনি আপনার নামের 7টা বিষয় পারছেন, তাই না? এভাবেই ধন্যবাদ কিন্তু ভাই। মূলত আমরা তাহকিক গুলা করি আর কি, এভাবেই আমাদের তাহকিক গুলা পারতে হবে, হ্যাঁ। ভাই, আমার নামের বাপটা কি হবে? আর তুহুরু, তহুরা ইয়া তুহুরু, আপনারটা হচ্ছে তাহারা কারুমা ইয়া ইয়াতহুরু। ক্রমু। তহারা না, আপনারটা ওই যে উস্তাদ বাবে। কারুমা ইয়াকরুম। হ্যাঁ হ্যাঁ, ওই কারুমা ইয়া ক্রমু থেকে আসবে। উস্তাদ দিলরুবা কি হবে আমার তাহলে? দিলরুবা ইসমে ফাইলে নাই, এই জন্য আপনারটা বলতে পারছেন না, আপনারটা ইসমে জামেদ, বুঝছেন? ভাইয়া মজা কেবল শুরু হইলো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মজা কেবল শুরু, সামনে আরো হবে ইনশাল্লাহ। দিলরুবা হচ্ছে ইসমে জামেদ, হ্যাঁ। জি আচ্ছা, উস্তাদ। তারপরে আমরা আসি তাহলে জাহিবুন জাহিবানে জাহিবুনা জাহিবাতুন জাহিবাতানে জাহিবাতুন, এই হচ্ছে আমাদের আহ এটার তাহকিক। আচ্ছা, এখানে যে এই মুস্তাংসিরুন মুস্তাংসিরানে মুস্তাংসিরুনা, এখানে যে আমরা এগুলো এনেছি, এগুলো আমরা যখন বাব আলোচনা করব তখন এগুলো ইনশাল্লাহ আলোচনা করব, কেমন? ইসমে মাফুলটা নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। ইসমে মাফুল কাকে বলে? আমরা একটু আগে যে বলেছিলাম, বলেন তো দেখি ইসমে মাফুল কাকে বলে? কর্তার ক্রিয়া যার উপর পতিত হয়। কর্তার কর্তার ক্রিয়া ক্রিয়া যার যার উপর উপর পতিত পতিত হয় হয় তাকে সেটাই ইসম তো। মাফউল বলে। যে কর্তার ক্রিয়া যার উপর পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। তো আমরা, সরি, জি। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আহ, যে ইসমে মুশতাক এমন সত্তাকে নির্দেশ করে যার উপর ক্রিয়াটি পতিত হয় তাকে ইসমে মাফউল যে বলে, যেমন মাদরুবুন, প্রহিত বা প্রহারকৃত এক ব্যক্তি। তো এখানে এক ব্যক্তির উপর জৈনিক প্রহারকারীর প্রহার ক্রিয়াটি পতিত হয়েছে বিদায় মাদরুবুন শব্দটি ইসমে মাফউল। অনেক কঠিন ভাষা, এর চাইতে আমরা সহজ ভাষা এটা বুঝে গেছি, তাই না? দরকার নেই জি। আমাদের এত কিছু বুঝার। তো গঠন প্রণালী, ইসমে মাফুল দুভাবে গঠিত হয়, ওই যে আগের মতোই, সুলাসি মুজাররাদ থেকে, সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব থেকে। সুলাসি মুজাররাদের বাব হচ্ছে টোটাল আপনার 8টা। নাসারা ইয়াংসুরু, সামিয়া ফাতাহা ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। তারপরে হচ্ছে কি, আরো কি কি যেন আছে 2টা। তো টোটাল বাব হচ্ছে 8টা, মুজাররাদের বাব 8টা। এই 8টা ছাড়া বাকি 43টা বাবের মধ্যে 8টা বাদ দিলে কত থাকে? 35। বাকি 35টা হচ্ছে অন্য বাব। তো এই 8টা বাব থেকে গঠন প্রণালী একরকম, আর বাকি 35টা বাব থেকে গঠন প্রণালী অন্যরকম। তো সুলাসি মুজাররাদ থেকে গঠন করতে হলে, আওয়াজটা কার এখানে হচ্ছে, অফ করে দেন। সুলাসি মুজাররাদ থেকে, স্যামসাং কে, জি, সুলাসি মুজাররাদ থেকে গঠন করতে হলে মুদারে মাজহুল হতে ইসমে মাফুল গঠন করতে হয়। দেখেন, ইসমে ফাইলের সম্পর্ক হয়েছে ইসমে মারুফের সাথে, ফেলে মারুফের সাথে। আর ইসমে মাফুলের সম্পর্ক হয়েছে কি? মাজহুলের সাথে। কারণ মাজহুল যে আমরা পড়েছি এতদিন পর্যন্ত, দেখবেন মাজহুলের মধ্যে ফাইল জানা নাই, বরং ওই ওই মাজদারটাই কি হয়, ফাইলটাই ওখানে নাইবে ফাইল মাফুলের মতো হয়, হ্যাঁ। যে, তো এই জন্য মাফুলটা কি করতে হয়, মাজহুল থেকে গঠন করতে হয়, হ্যাঁ। মাফুলের মধ্যে ফাইল জানা থাকে না। তাহলে এখানে আমরা দেখি কিভাবে গঠন করতে হবে। প্রথমে আলামতে মুদারে বিলুপ করতে হবে, তদস্থলে একটি ফাথাযুক্ত মিম আনতে হবে, বুঝলেন? আলামতে মুদারে বিলুপ্ত করে তারপরে এখানে একটা মিম আনতে হবে, মিমটার মধ্যে জবর থাকবে। অতঃপর আইন কালিমাতে পেশ ইয়া
আইন ও লাম কালিমা দ্বয়ের মাঝখানে একটি যজমযুক্ত ওয়াও নিতে হবে। ময়মনসিংহের ভাষা চলে আসছে। আইন কালিমাতে পেশ দিয়া আইন ও লাম কালিমার মাঝখানে, আগেরটা ছিল ফা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ আনতে হবে। আর এখানে হচ্ছে আইন ও লাম কালিমার মাঝখানে, জি, একটা ওয়াও আনতে হবে। লাম কালিমাতে কি করতে হবে, দুই পেশ তানবিন দিতে হবে, ওই আগেরটার মতো তানবিন দিতে হবে, তাহলে ইসমে মাফুল গঠিত হবে। এবার বুঝেন, এখান থেকে আমরা বুঝি ইউফ আলু, এখানে আমরা আলামতে মুদারি হজফ করে দিব। হজফ করে দেওয়ার পর একটা ফাথাযুক্ত জবরযুক্ত মিম আনবো, এই যে মিমটা আমরা নিয়ে আসছি। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আইন এবং লাম কালিমার মাঝখানে আমাদেরকে একটা যজমযুক্ত ওয়াও আনতে বলছে, এই যে যজমযুক্ত ওয়াও আনতে বলছে। তো আমরা এখানে ওয়াও নিয়ে আসছি, তো মাফউলু হয়ে গেছে। তো এখন লাম কালিমার মধ্যে আমাদেরকে বলছে যে তানবিন দিবেন দুই পেশ, তাহলে মাফউলুন হয়ে গেছে। গঠন প্রণালীটা কি বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া জি। জি, ধন্যবাদ। আবার বলতে হবে কারোর জন্য? আচ্ছা, সবাই বুঝছেন। তো এই হচ্ছে মাফউলুন। এরপরে সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব থেকে গঠন করতে হলে কি নিয়ম? মুদারে মাজহুল হতে ইসমে মাফুল গঠন করতে হয়, প্রথমে আলামতে মুদারে বিলুপ করে সেই স্থানে একটি পেশ যুক্ত মিম আনতে হবে। মুজাররাদ থেকে বলছিল জবরযুক্ত মিম, আর এখানে বলতেছে কি পেশ যুক্ত মিম আনতে হবে, এবং শেষ হরফের আগের হরফে সর্বাবস্থায় জবর হবে। দেখেন, মাজহুলের সাথে মিল, মাজহুলের আইন কালিমায় সবসময় জবর হয় এরকম, কিন্তু মারুফের আইন কালিমায় জবর জের পেশ যা ইচ্ছা হতে পারে। দেখেন, এটা আমি একটু করেছি যে সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব থেকে যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন প্রণালী একই রকম, সেম। শুধুমাত্র আগের হরফে ফাইলে জের হয় আর ইসমে মাফুলে জবর হয়। এই জন্য এই জবর এবং জের দুইটার জায়গা আমি একটু কালার করেছি। আপনারা যখন সাদা কালার প্রিন্ট করবেন তখন এই জায়গাটা একটু করে দিবেন, হাইলাইট করে দিবেন, তাহলে এটা ধরতে সহজ হবে। যেমন ইজু তানাবু ছিল এখানে, মূলত ইজু তানাবু থেকে আমি যদি ইসমে মাফউল গঠন করতে যাই, তাহলে কি করতে হবে, আলামতে মুদারে হজফ করার পরে একটা পেশ যুক্ত মিম আনতে হবে, মিম আনলাম, এবং শেষ অক্ষরের আগের অক্ষরে আমাকে জবর দিতে বলছে, তাহলে শেষ অক্ষর হচ্ছে বা, বার আগের অক্ষরে নুন, নুনের মধ্যে আমি কি দিলাম, জবর দিয়ে দিলাম, মুজে তানাবুন হয়ে গেল। ইকরামু থেকে মুক রমন, ইকরামু থেকে মুক রমন। আপনি দেখেন আলামতে মুদারে আমরা হজফ করলাম, পেশযুক্ত মিম আনলাম, এরপরে শেষ অক্ষরের আগের অক্ষর হচ্ছে র, এখানে জবর দিতে বলছে, আমরা জবর দিয়ে আগে থেকেই ছিল, না থাকলেও আমরা দিতাম, মুক রমন, জবর হয়ে গেল। বাস, গঠন প্রণালী শেষ। তাহলে এবার আমরা একটা তাসরিফটা দেখি। মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন। সবাইকে তাসরিফটা বুঝতে পেরেছেন? জি জি। জি ভাই তাসরিফটা একটু 5-7 বার পড়েন। مفعول مفعولان مفعول مفعولان مفعول مفعولون مفعولان مفعولات مفعول مفعولتان مفعولان مفعولات مفعول مفعولان مفعولان مفعولة مفعولتان مفعولات مفعولة مفعول مفعولان مفعولون مفعولة مفعولتان مفعولات مفعولان مفعول مفعولون مفعولان مفعولون مفعولة مفعولتان مفعولات مفعول مفعولان مفعولون مفعولة مفعول مفعولان مفعولون مفعولات مفعولتان مفعولات مفعولان مفعولون مفعول مفعولة مفعول مفعولتان مفعولان مفعولون مفعولان مفعولات مفعول مفعولتان مفعولات مفعولة مفعولتان مفعولة مفعول مفعولة مفعولان مفعولون مفعول مفعولة مفعول مفعول مفعولتان مفعول مفعولتان مفعول مفعولان مفعولون مفعولة مفعول مفعولتان مفعولان مفعولة مفعولون مفعولة مفعولة مفعولتان مفعول مفعولة مفعولان مفعولة مفعولون مفعول مفعولتان مفعولتان مفعولة مفعولات مفعولة مفعول 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 مفعولان مفعول مفعولة مفعولتان مفعولة مفعولات مفعولات আচ্ছা, তাহলে আমরা এটা তাসরিফটা মোটামুটি বুঝে গিয়েছি, ওই ইসমে ফাইলের মতোই এটারও 6টা সিগা, 6টা সিগার 6টা নাম। এখন এই তাসরিফটা একটু পড়ি, এই যে মাদরুবুন দিয়ে আমরা যেটা করেছি। مضروب مضروب مضروبان مضروب مضروبان مضروبون مضروب مضروبات مضروبات مضروبتان مضروبان مضروبات مضروبات مضروب مضروب مضروبان 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 مضروبون مضروبات مضروبات مضروبان مضروبان مضروبات مضروباتان مضروب مضروبات مضروبان مضروب مضروبات مضروباتان مضروبات مضروب مضروبان مضروبون مضروبات مضروباتان مضروبات مضروب مضروبان مضروبون مضروب مضروبات مضروبان مضروبون مضروبات مضروباتان مضروبات আচ্ছা, ঠিক আছে, مضروبان ধন্যবাদ, ধন্যবাদ। তো আমরা বৃষ্টি চলে আসছে দেখি। তো আমরা একটু করব এখানে, আপনাদেরকে বলবো যে এর তাহকিকটা, মানে এবার একটু আমরা অন্য একটা মাসদার দিয়ে আমরা করি, যেমন আহ
একটা মাসদার আমরা নেই, যেমন এই আজিক্রু মাসদারটা আমরা যেটা আগে বলেছিলাম, একটু আগে আলোচনা করেছিলাম, বা জিক্রু আল মারিফাতু আল মাসরুফ উরফু। না, এটা দিয়ে বলেন আল মারিফাতু বা আল উরফু, এটা দিয়ে ইসমে মাফুল কি হবে? মারিফাতু মারুফানে মারুফুন মারুফ মারুফানে মারুফ মারিফাতুন অনেকের এখানে একটু বেশি আওয়াজ হচ্ছে, এই জন্য আমি অডিওটা অন অফ করেছি। আপনারা একটু ইয়া করেন, বা যারা এখানে আওয়াজ হচ্ছে তিনি অডিও অন করবেন না, বাকিরা একটু অডিও অন করে বলেন মারুফুন মারুফ মারুফানে মারুফুন মারুফুনা মারুফুন মারুফাত মারুফাতুন মারিফাতানি মারুফাতুন মারিফাতুন মারুফাতুন মারিফাতুন মারুফাতানে মারিফাতুন মারিফাতুন মারুফাত মারিফাতানি জি মারুফাত জি ধন্যবাদ। তো আমরা যে যে অনেকের নাম মারুফ হয়, অনেক ভাইদের নাম হয় মারুফ, তো মারুফ নামের তাহাকিক আমরা এখন পারবো না ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ মারুফ নামের তাহাকিক কিন্তু এখন আমরা পারবো। আবার অনেক আপুদের নাম হয় মারুফা, মারুফা নামের তাহাকিকও কিন্তু আমরা কি করতে পারবো, এখন করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলি, মারুফা কোন সিগা বলেন তো? এই যে মারুফাতুন যে একদম শব্দটা আছে, মুয়ান্নাস ওয়াহিদে ওয়াহিদ মুয়ান্নাস। মুয়ান্নাস। তো মারুফাতুন এটা কিন্তু আপনার লাস্টে গুলতাটা কিন্তু ইয়া হয়ে যায়। আপনার আরবি পড়া সবাই জানেন যে আরবি অক্ষরে যেখানে ওয়াকফ হয় সেখানে এটা হা হয়ে যায়, এই জন্য মারুফা। তো মারুফাটা ওয়াহিদে মুয়ান্নাস, এটার বাহাস কি? ইসমে ইসমে মাফুল মাফুল। ইসমে মাফউল। এটার বাপ কি? মারুফুন আল মারুফ উরফু দরাবে ইয়াদরিবু দফাইয়া দরাবা ইয়াদরিবু। আচ্ছা, তারপর এটার মাদ্দা কি? সরি, আইন মাসদার রফা আইন মাসদার রফা আইন রফা মাসদার হচ্ছে আল উরুফু, মাদ্দা হচ্ছে আইন রাফা, আর জিন্স উরুফ জিসম জিনিস সহি সহি। অর্থ মারুফা অর্থ পরিচিত। পরিচিত একজন পরিচিত পরিচিত নারী, একজন পরিচিত নারী নারী পরিচিত তাকে নারী আমরা বলতে পারি, বা একজন পরিচিতা। পরিচিতা নারী। তো এখানে আমরা কিন্তু এই যে মারুফা দেখছেন তাহাকিক কিন্তু আমরা পেরে গেছি, 7টা বিষয় ইনশাল্লাহ আমরা পেরে গেছি, তাই না? তো এরপরে আপনি আসুন, এই যে মাফউলুন আরো অন্যান্য যে কোনো মাসদার, আপনি আমরা এই যে মাসদার গুলো আমরা এখানে পড়ছি সবগুলো মাসদার দিয়েও কিন্তু আপনি কি করতে পারবেন, তাহাকিক করতে পারবেন ইনশাল্লাহ। এই শাহাদত সাহেব আঁকা কি করেন না। তো এই হচ্ছে আমাদের এখানে ইসমে মাফুল। এরপরে আছে ইসমে জরফ। ইসমে জরফটা আজকে শেষ, ইসমে জরফটা দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করবো আজকের ক্লাস। একটু আলোচনা করে ফেলি। পরিচিতি, যে ইসিম দ্বারা কোনো ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা কালকে বোঝায় তাকে ইসমে জরফ বলে। যেমন মাসজিদুন সেজদার স্থান, সূর্যাস্তের সময়, এখানে সেজদা ক্রিয়াটি সংঘটিত হওয়ার স্থানকে বোঝাচ্ছে। সূর্য অস্ত যাওয়া ক্রিয়াটি সংঘটিত হওয়ার সময়কে বোঝাচ্ছে, যেমন মাগরিব বলা হয়েছে ইসমে জরফ। তো ইসমে জরফ সম্পর্কে আমরা বুঝতে পারছি, আগে থেকেই আমরা ক্লিয়ার যে কাজ সংঘটিত হওয়ার স্থান বা কালকে ইসমে জরফ বলে। তো মসজিদ সেজদার স্থান, যে জায়গাটার মধ্যে সেজদাটা দেওয়া হয় এটাকে বলা হয় মসজিদ। মাগরিব, যে জায়গাটায় গিয়ে সূর্যটা অস্ত যায় ওইটাকে বলা হয় মাগরিব, গুরুবন থেকে। হ্যাঁ, তো ইসমে জরফ দুই ভাগে বিভক্ত, ইসমে জরফে জামান, জরফে মাকান। জরফে মাকান বলতে যে যখন কাজটা কোনো একটা জায়গাকে বোঝাবে তখন সেটাকে জরফে মাকান বলবে, মাকান মানে স্থান, এটা আমরা সবাই জানি না। জি জি। আবার জামান মানে হচ্ছে সময়, কাজটা যখন কোনো একটা সংঘটিত হওয়ার সময়কে বোঝাবে তখন তাকে জরফে জামান বলবে। তাহলে ইসমে জরফের দুইটা প্রকার, জরফে মাকান, জরফে জামান। এটা নিয়ে আমাদের কারো কাছে অস্পষ্টতা নাই, সবার কাছে ক্লিয়ার। গঠন প্রণালী, এটা আমরা কিভাবে গঠন করব? আপনাদের কি কি মাথায় জ্যাম লেগে যাচ্ছে নাকি? আশা করি আমরা এতটুকু পড়তে পারবো, হ্যাঁ, সমস্যা হবে না, তাই না? না ভাই, এটা সমস্যা নাই, হ্যাঁ এটা পড়াই সমস্যা নেই, একটু শেষ শেষ তাহলে শেষ দেন। জি। তো ইসমে মাফুল দুভাবে, উম, ইসমে মাফুল না, এখানে ইসমে জরফ হবে আর কি, মাফুলের পরিবর্তে এইসব জায়গাটায়। ইসমে জরফ দুভাবে গঠিত হয়, সুলাসি মুজাররদ থেকে, সুলাসি মুজাররদ ছাড়া অন্য ভাব থেকে। সুলাসি মুজাররদ থেকে গঠন করতে হলে আলামতে মুদারে বিদরিত করে উক্ত স্থানে ফাথা বিশিষ্ট একটা মিম আনতে হবে। হ্যাঁ, এখানে ইসমে মাফুলের মতোই ফাথা বিশিষ্ট একটা মিম আনতে হবে কিন্তু। তারপরে কি করতে হবে, আইন কালিমায় দম্মা থাকলে উহা দূর করে ফাথা দিতে হবে, অর্থাৎ আইন কালিমার মধ্যে সব সময় ফাথা হবে। ফাথা যদি থাকে তাহলে তো ফাতাই হবে, সরি সর্বাবস্থায় না, যে আইন কালিমাতে যদি ফাথা থাকে তাহলে তো ফাতাই থাকবে, আর যদি পেশ থাকে তাও ফাতা হবে। কিন্তু আইন কালিমাতে কাসরা যদি থাকে তাহলে বহাল থাকবে। আমি আবারও বলছি যে আলামতে মুদারি হজফ করার পরে একটি ফাথা বিশিষ্ট মিম আনতে হবে। মিম আনার পরে আমরা আইন কালিমায় দেখবো, আইন কালিমায় যদি দম্মা থাকে, পেশ থাকে, তাহলে এটা দূর করে ফাথা দিতে হবে।
কিন্তু আইন কালিমাতে যদি ফাতহা অথবা কাসরা থাকে তাহলে উহাই বহাল থাকবে। অর্থাৎ ফাতহা থাকলে ফাতহাই থাকবে, আর যদি কাসরা থাকে তাহলে কাসরাই থাকবে। পরিশেষে লাম কালিমায় দম্মা বা তানবিন দিলেই ইসমে জরফ গঠিত হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, ক্লিয়ার হয়ে যাবে। ইয়াং সুরু হতে মাং সরুন। যেমন আপনি ইয়াং সুরু শব্দটা আহ, আলামতে মুদারে হচ্ছে ইয়া, এটা আমরা বিলুপ্ত করার পরে আমরা একটা পেশ জবরযুক্ত একটা মিম এখানে আনছি কিন্তু। তারপরে বলছে আইন কালিমা, আইন কালিমা যদি পেশ থাকে তাহলে জবর দিতে হবে, আমরা এখানে জবর দিয়ে দিলাম। এবং লাম কালিমায় তানভিন দিতে বলছে, আমরা তানভিন দিয়ে দিলাম, মাং সরুন হয়ে গেছে। আবার ইয়া ফালু থেকে মা ফালুন, এখানে কিন্তু আইন কালিমায় অটোমেটিকলি জবর আছে, এই জন্য আমরা মা ফালুনই রেখেছি। আবার ইয়াদরিবু থেকে মাদ রিবুন, এখানে কিন্তু আইন কালিমায় কি আছে বলেন তো? শেষ জের কাসরা জের কাসরা আছে জের আছে। তাহলে এখানে কি আমরা এই জেরটাকে জবর বানিয়ে দিব না জবর জবর দিয়ে করে দিতে দিব নাকি? জবর বহাল থাকবে। জের এবং জবর বহাল থাকবে। বহাল জের এবং থাকবে। জবর বহাল থাকবে, তাই না? মাদ রব মাদ রিবুন হয়ে যাবে। এই হচ্ছে আল ইসমে জরফের গঠন প্রণালী। ইসমে জরফের জরফের গঠন প্রণালীটা কি সবাই বুঝছেন? জি জি কারো কাছে অস্পষ্টতা আছে? ভাইয়া একবার বললে ভালো হতো। আরেকবার বললে ভালো তো। আপনি একটু বলেন তো দেখি, পেস লাগায় লাগায় পরে আমরা বলে দিচ্ছি। যতটুকু বুঝছেন ততটুকুই বলেন, যা বুঝছেন বলবেন। প্রথমে আলামতে মুজারে হ্যাঁ। তারপর আলামত আহ জবর বিশিষ্ট একটা মিম আনতে হবে হুম। ফা কালিমার পূর্বে। হুম। আহ আইন কালিমায় জবর দিতে হবে। যদি আর পেশ লাম থাকে। কালিমায় যদি পেশ থাকে তাহলে জবর দিতে হবে। হ্যাঁ, আর আর জবর লাম অথবা জের কালিমায় থাকলে, এক মিনিট, যে জবর এবং জের থাকলে বহাল থাকবে। আইন কালিমার কাহিনীটা হচ্ছে এখানে মেইন। আইন কালিমায় যদি জবর এবং জের থাকে তাহলে যা আছে তাই থাকবে, কিন্তু পেশ যদি থাকে তাহলে জবর বানাতে হবে। ও বুঝতে পারছেন? আমি আবারও হ্যাঁ, বলছি, জবর আইন বা জের কালিম, থাকলে সেটা বহাল থাকবে। হ্যাঁ, আর পেশ থাকলে পেশ থাকলে জবর দিতে হবে। জবর করে ফেলতে হবে পেশটাকে বাদ দিয়ে। আর লাম কালিমায় তানবিন হবে ও আগের মতোই। ক্লিয়ার? জি বুঝতে পারছি জি। আচ্ছা। আর 2 নম্বরে হচ্ছে সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব থেকে হুবহু ইসমে মাফুলের মতোই গঠন করতে হবে। অর্থাৎ ইসমে মাফুল যেভাবে গঠিত হয় সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব থেকে, ইসমে জরফটাও সেম গঠন প্রণালী, কোনো পার্থক্য নাই। যেমন ইদুখিলু থেকে খালুন, ইদুখিলু থেকে খালুন, ওই যে ইকরিমু থেকে মুকরামুন, সেম। আচ্ছা, এবার ইসমে জরফের সিগা কটা দেখেন। ইসমে জরফের সিগা মাত্র 3টা। বলেন তো কি কি? ওয়াহেদ তাসনিয়া মাফ জমা মাফআলুন মাফআলানি মাফআলুন মাফাইলুন। মাফআলানি এখানে কিন্তু ইয়া নাই, মাফাইলুন। মুজাক্কার মুয়ান্নাস নাই, কারণ আপনি এই যে ইসমে জরফ না এটা, ওয়াহেদ তাসনিয়া জমা। আপনি যে জায়গায় কাজটা করেন ওই জায়গা তো আসলে মুজাক্কার মুয়ান্নাস হয় না, আর যে সময়ে কাজটা করেন ওই পুরুষ সময় মহিলা নাই। মুজাক্কার মুয়ান্নাস হয় না, তাই না? আপনি যারে মারেন জি জি। বা যার উপরে কাজটা করেন সে মুজাক্কার মুয়ান্নাস হইতে পারে। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীরে মারতে পারে, আবার স্ত্রীও স্বামীকে মারতে পারে। 24-এর ব্যাপার এটা, 2024, তাই না? বিভিন্ন ঘটনাই ঘটছে। তো আবার যে মারে সে মুজাক্কার হইতে পারে, মুয়ান্নাস হইতে পারে। দেখা যাচ্ছে বউও মারতে পারে, আবার হাজবেন্ডও মারতে পারে। এটা কে মারছে এটা তো আর আমরা বলতে পারছি না। কিন্তু যে জায়গায় যে সময়ে কাজটা হবে অথবা যে জায়গায় কাজটা হবে এটা তো আর মুজাক্কার মুয়ান্নাস হয় না। এই যে ঘরের মধ্যে মারলো, ঘর তো আমাদের মুজাক্কার মুয়ান্নাস বানানোর দরকার নাই। আরবিতে মুজাক্কার মুয়ান্নাস সবকিছু হয়, এটা ভিন্ন জিনিস, কিন্তু আমরা এখানে এটা বোঝার জন্য বলছি আর কি। তো ঘরে মারছে, ঘরকে তো আর মুজাক্কার মুয়ান্নাস আমাদের বানানোর দরকার নাই। আবার আপনার মনে করেন সকাল 10টায় মারছে, এই সকাল 10টারে তো আর আমাদের মুজাক্কার মুয়ান্নাস বানানোর দরকার নাই, না না দরকার আছে? যদি মনে করেন যে সকাল 10টা এটা হয়েছে মানে সকাল টাইম, এটা হয়েছে মুজাক্কার টাইম, আর সন্ধ্যা এটা হয়েছে মুয়ান্নাস টাইম। তো এত ঘটনা এমন হবে যে সকালে শুধু পুরুষরা মারবে আর সন্ধ্যায় শুধু মহিলারা মারবে, তখন একটা ঝামেলা হয়ে যায় না? এই জন্য এই যে মারার যে জায়গা অথবা স্থান যেটা বোঝায় এইগুলা কখনো মুজাক্কার মুয়ান্নাস হয় না। হ্যাঁ, এগুলা যা আছে তাই থাকবে। বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। জি। জি, তাহলে ইনশাআল্লাহ। আদ দরবু মাসদার দিয়ে ইসমে জরফ একটু তাসরিফ করবেন, 3টা সিগা বলবেন। মাদ, মাধুরী। মাজরাবুন মাজরাবান মাদরিবুন মাজারিবুন এই যে মাদরিবুন মুরব্বিরা, হ্যাঁ। মাদরিবুন হবে। হ্যাঁ, মাদরিবুন। রিবুন মাদরিবান মাদরিবানে মাদরিবানে মাদারিবুন। 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 আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। আর আর নাসরু মাসদার দিয়ে তাসরিফটা করেন তো।
মাংসরুন নাস মানসারুন মানসারানে মাংসরুন মানাসিরুন। মাংসরানে বানাসিরুন। আচ্ছা, এরপরে একটা ইয়া না করেন মানে তো। আর আর দুখুলু মাজদার দিয়ে বলেন তো, আর দুখুলু। আদখুলু, তাহলে মাদখুলুন মাদখালুন মাদখলুন মাদখালানে মাদাখিলুন। মাদখালানে মাদাখিলুন। মাদাখিলুন, এই যে মাদখাল মানে প্রবেশ হওয়ার স্থান, এই জন্য গেটকে মাদখাল। মাদখাল বলে অনেক সময়, বুঝতে পারছেন? আচ্ছা, জি। আর সুজুদু মাজদার দিয়ে বলেন, আর সুজুদু। সুজুদু মাসজিদ মাসজিদুন। হ্যাঁ হ্যাঁ, মাসজিদুন আমরা এখানে আসছি। মাসাজিদ। মাসজিদুন মাসজিদান। মাসজিদানে মাসাজিদুন। কেন কেন মাসজিদু কেন আর মাসজিদান সুজুদু এটা কোন ভাবের মাসাজিদুন। মাজদার ভাই? আসসুজুদু আর সুজুদু সাজাদা। ইয়াসজুদু ইয়াসজুদু মাসজাদুন। মাসজাদুন সাজাদা মাসজাদানে মাসাজিদু, কিন্তু ঘটনা তো অন্যরকম হয়ে গেছে এখানে। এখানে তো আমরা মাসজিদ বলি, মাসজাদ তো বলি না, নাকি আপনারা বলেন মাসজাদ? না ভাই, মসজিদ বলি। এখানে কাহিনীটা কি, এটা একজনে বলেন দেখি। ম- এখানে নিয়ম ছিল মাসজাদ হওয়া, কিন্তু ঘটনাক্রমে আমরা বাঙালিরা, সৌদি আরবের লোকেরা সব মানে, কোরআনেও তো মাসজিদই ব্যবহার হয়েছে তাই না, মাসজিদান দিরারা, তাই না? জি। জি তাহলে ভুলটা কি করছে আসলে, গ্রামারে? এই যে কি করলো। বিষয়টা হয়েছে, ভুলটা আসলে আল্লাহ তো আর ভুল করে নাই, আল্লাহ যেহেতু মাসজিদ বলছে এটা মসজিদই সঠিক। মূল কথা হচ্ছে গ্রামার তো কোরআন থেকে তৈরি হয়েছে, কোরআন তো আর গ্রামার থেকে তৈরি হয় নাই, তাই না? তো জি। এখানে ব্যতিক্রম কিছু আছে। এটা এইটা যদি কেউ জিজ্ঞেস করে আপনাদেরকে, যে এখানে বাবে নাসারে আনসারুল মাজদার হওয়ার পরেও এই যে সুজুদু শব্দটা কেন মাসজাদ হয়ে গেল, বা এই মসজিদ না মাসজাদটা কেন মসজিদ হয়ে গেল, তখন বলে দিবেন যে এক্সেপশনাল, ইটস এক্সেপশনাল, এটা ব্যতিক্রম, খেলাফে কিয়াস। ব্যতিক্রম। বুঝতে পারছেন? কারণ মনে করেন কোরআন জি। শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন নাসারা ইয়ানসুরু থেকে যত ধরনের মাসদার আছে, সকল মাসদারের ইসমে জরফ জের দিয়ে মানে জবর দিয়ে করছেন, কিন্তু ওই অল্প দু চারটা জায়গায় তিনি কি করছেন, জবর দিয়ে দিছেন। যেমন মসজিদ, জের দিয়ে দিছেন, যেমন মাসজাদ হওয়ার কথা ছিল এটা মসজিদ দিয়ে দিচ্ছেন। এখন যারা না ব্যাকরণ তৈরি করছে, তারা তো এই দুই একটার পূর্বে দিয়ে করবেন না, ব্যাকরণ তৈরি করবেন না, তারা তো একটা সার্বজনীন একটা নিয়ম বানাবেন, একটা আইন তৈরি করবেন। তো সার্বজনীন আইন তৈরি করার সময় অধিকাংশের উপর ভিত্তি করে ওনারা এই সার্বজনীন আইনটা তৈরি করছেন, আই মিন ওই যে রুলসটা, গঠন প্রণালীটা তৈরি করছেন। আর ইয়াটা যেটা করছেন মানে যেগুলা দুই একটা যেগুলা মিলে না, ওগুলাকে খেলাফে কিয়াস, এক্সেপশনাল বা ব্যতিক্রম বলে চালিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে গ্রামারের একটা ইয়ে আর কি, কূটকৌশল বলতে পারেন। বুঝতে পারছেন? জি। এটা সব গ্রামারেই আছে, এটা আরবি গ্রামারেও আছে, ইংলিশেও আছে, বাংলাতেও আছে, দেখবেন খেলাফে কিয়াস ব্যতিক্রম কিছু থাকে যেটা নিয়মের সাথে মিলে না। তো এরকম আরো আছে, যেমন এই যে আল গুরুব মাজদার, এটা গারাবা ইয়া গুরুব, এটাও কিন্তু নাসারে অংশ থেকে। তো মাগরিব, মাগরিব আসছে জের হয়ে গেছে, এটাও সেম, ব্যতিক্রম। এরকম যত আছে সবগুলোই ব্যতিক্রম। বুঝাইতে পারছি? জি। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো তো এগুলো, না? জি ভাই, আমরা আমরা তাহলে কি পারবো। বলবো, মাফাইলু শব্দ হুম, উস্তাদ আমরা কি মাস জাদুনি বলবো নাকি মাস জিদুনি বলবো? মসজিদ বলবেন, মসজিদ বলবেন, জাত কেন বলতে যাবেন? আল্লাহ যেটা ব্যবহার করছে এটার উল্টাটা তো আমরা ব্যবহার করতে পারি না, তাই না? আচ্ছা, এবার মসজিদের তাহকিকটা বলেন তো দেখি। মসজিদ। ভাই আসসালামু আলাইকুম ওয়াহেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম ভাই। মাসজিদান এক মাসাজিদু। মিনিট এক মিনিট এক মিনিট। আমি বলছিলাম আপনার যে এটা যে জমার সিগারটা, হ্যাঁ, হুম। মাফআলুন মাফআলানে মাফাইলুন, মানে এখানে কি এই জমাটা তানবিন হবে কি লাস্টে? ভাই আমি সেটাই বলতে চাচ্ছিলাম ও যে আচ্ছা আচ্ছা, আমার এখন তো বিষয়টা হচ্ছে মাফা আইলুন, এটা আপনি নাহুর তারকিব যদি এখানে নিয়ে আসেন, হ্যাঁ, নাহুর তারকিব যদি এখানে নিয়ে আসেন, ওই যে মুনতাহুল জুমুর ওজনে যে আসছে, হ্যাঁ, মাসাজিদ জেহাদ হচ্ছে গায়রে মুনসারিফ, ইয়া করে না, তানবিন গ্রহণ করে না। এরপর আপনার আরেকটা যেন কি, আহ, কাসরা গ্রহণ করে না। কাসরা কাসরা এবং গ্রহণ তানবিন। করে না, তাহলে কাসরা তো এবং তানবিন গ্রহণ করে না। জরুরি তো মানে জবর হয়, জি। জবর হয় এখানে না, নর্মালি। হ্যাঁ, যখন আপনি তারকিবান ব্যবহার করবেন তখন আপনি কাসরা এবং ইয়া দিবেন না। এখন সিগা হিসাবে হয়তো বা আমরা এখানে প্র্যাকটিসের ভাইজান জন্য এখানে এভাবে তো রাখতে পারি। না এখানে তো হচ্ছে সিগার ক্ষেত্রেও ভাই মনে হয় এই তানবিনটা আসে না আর কি এখানে, না না মিজান এখানে জুমা মুনতাহাল জুমু তো হয়নি ভাইজান। জমা মুনতাল যুমুনা, এটা এটা আপনার গায়রে মুনসিরিফের ওজন মা- মাফাইলুন। মুনতাহুল জুমু হিসাবেই তো গায়রে মুনসারিফের ওজন হয়েছে ভাই এটা। না এটা আপনি জমা হিসেবে আপনার জমা মুনতাল জুমু হলে মাফাইলু হইতো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই করছি। আরে ভাই শোনেন,
তাহলে এটা আপনি কি বানাবেন? এটা কোন ওজনের মাধ্যমে ইয়া হয়েছে, মানে গাড়ি মিলছে, সব দুইটা লাগবে না? মাফাইলু আছে, মাফাইলু আমি দুইটাই একটা তো। কথা বলি, শুনেন শুনেন। আপনার জি মুনতাহুল জুমু হওয়ার জন্য আপনার এক নাম্বার কয়েকটা কন্ডিশন আছে। এক নাম্বার কন্ডিশন হচ্ছে আলিফে জমায়ের পরে, হুম, ইয়া থাকা। না, ইয়া থাকা না, শুধু আলিফে জমার পরে দুইটা অক্ষর থাকবে, এই যে মাফা আইলুন এর ওজন হবে যেমন মাসাজিদ। অথবা তিনটা অক্ষর থাকবে, মাঝখানের অক্ষরটা সাকিন যুক্ত হবে যেমন মাফা আইলুন এর ওজনে আসে। একটু ভালো করে দেখবেন, মুনতাহুল জুমুর গঠন প্রণালীর মধ্যে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে। আরে ইব্রাহিম ভাই, আওয়াজ হচ্ছে? বুঝতে পারছেন? মুনতাহুল জুমুর গঠন প্রণালীর যে কন্ডিশন গুলো আছে তার মধ্যে এটাও আছে যে আলিফে জমার পরে দুইটা অক্ষর হবে, তখন আইন কালিমাটা কাসরা যুক্ত হবে, মানে আলিফে জমার পরবর্তী অক্ষরটা কাসরা যুক্ত হবে, পরের অক্ষরটা পেশ যুক্ত হবে। আর যদি তিনটা অক্ষর বিশিষ্ট হয় তখন আহ পরের অক্ষরটা কাসরা বিশিষ্ট হবে, আর তিন অক্ষরের যে মাঝখানের অক্ষরটা থাকবে এটা যজম বিশিষ্ট হবে। বুঝতে পারছেন? আর লাস্টেরটা হচ্ছে আহ শুধু পেশ হবে। হ্যাঁ, শুধু পেশ হবে, কোনো সমস্যা নাই। মাফা আইলুন এটা হচ্ছে জমা মুনতাহুল জুমু গঠন প্রণালীর নিয়ম। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি এই যে মাফা আইলুন এখানে তানবিন গঠন প্রণালীর মধ্যে দেখলাম কয়েক জায়গায় তানবিন দেয়া। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, যদি এটা তানবিন না দিতে হয় সমস্যা নেই, আমরা তানবিন দিব না, মাফা আইলু শুধু উচ্চারণ করবো, মাফা আইলু পেশ দিয়ে বলি, মাফা আলুন মাফা আলানে মাফা আইলু, বাস। ঠিক আছে? জি আচ্ছা, ইনশাল্লাহ। এবার আমরা এই যে মাসজিদুন, আমি বলছিলাম যে আপনাদেরকে মাসজিদুন শব্দটার তাহকিক করতে, মাসজিদুন তাহকিক করেন। মসজিদুন ওয়াহিদ মাসজিদুল ওয়াহিদ ইসম সিগায় ওয়াহিদ جاي ওয়াহিদ واحد. اسم مصدر ইসমে مع ইসমে اسم জরুফ জরফে جرب. ওয়াহিদ ইসম জরুফ মাকান। ওয়াহিদ ইসম জরুফ মসজিদুন। ওয়াহেদ ইসমে জরফ, এটা তো বাহাস পর্যন্ত গেলেন, এরপরে মাসদার বা মাদ্দা এগুলো বলবেন না? জি মাদ্দা হচ্ছে সিন জিম দাল, জিন্স আর কি? জিন্স সহি জি সিন জিন দাল। অর্থ জিনজি হচ্ছে সহি সেজদা আর করার অর্থ স্থান। নামাজের স্থান। নামাজের স্থান, আচ্ছা আচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের এটার তাহকিক, তাহলে মোটামুটি ভাবে আমরা পারছি, তাই না? আলহামদুলিল্লাহ। জি জি ভাই। আচ্ছা, তাহলে আজকের যে আমাদের তিনটা ইয়া পড়লাম, তিনটা বাহাস বলতে পারি আমরা, তিনটা বাহাস পড়লাম, এই তিনটা বাহাসে কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝার বা আদার্স বলেন। আছে আমার এইটা তো কারো কোনো ভাইয়া প্রবলেম নাই, তাই তো? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি আমরা ক্লাস শেষ করে দিব? ভাইয়া আমার দুইটা বাঞ্চে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ইসমে মাফউল এবং ইসমে জরব। ইসমে এখানে আমরা মাফউলটা আগে বলেন। প্রথমে জি প্রথমে যে সংজ্ঞাটা পড়লাম ইসমে মুশতাক, এগুলো তো ভাইয়া ফেল থেকে আসবে নাকি শুধু হ্যাঁ, ফেল ফেল থেকে থেকে, আসবে? ফেল থেকেই আসবে। আচ্ছা, তাহলে যখন অন্য মাফউল হচ্ছে মানে আমরা যেমন ওই যে উদাহরণের ভিতরে বলছিলাম যে জায়েদ আমরকে মারলো, তাহলে এইটা তো আসলে ভাই এটা তো ফেল থেকে আসতেছে না। এটা হচ্ছে জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, মানে ক্রিয়াটা যেখানে পতিত হয় তাকে মাফউল বলে, এটা বোঝানোর জন্য উদাহরণটা মূলত দিয়েছিলাম। মূলত মাফউল তো আপনার ইয়া ছাড়াও হতে পারে, ফেল ছাড়াও হতে পারে, যেমন এটা হচ্ছে তারকিবান মাফউল। আর গঠন প্রণালীর যে মাফউলটা যেটা গঠিত হয় এটা মূলত ফেল থেকে শুধু হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া আপনার বুঝতে তারকিবান পারছি। নাহুর পরিভাষায় যে মাফউল হয় এই মাফউল, আর তারকি মানে সরফি যে পরিভাষায় আমরা যে মাফউলটা পাচ্ছি, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওই মাফউলটা হচ্ছে যার উপর কাজটা পতিত হয় সেই মাফউল। আর এমনি নর্মালি সরফের যে মাফউল যেটা আমরা গঠন প্রণালীগতভাবে ফেল থেকে যেটা পাচ্ছি, ইসমে মোশতাক হিসেবে যেটা পাচ্ছি, এটা শুধু ফেল থেকেই হয়। আচ্ছা হুম। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে জরবের ক্ষেত্রেও তো একই রকম মানে হবে যখন আমরা বলছি সকালে কাজটা করলাম হ্যাঁ তাইলে। হ্যাঁ, একই রকম, সেম সেম। জি ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও জরফে আরো একটা কাহিনী আছে। জরফে আর একটা কাহিনী হচ্ছে, আপনার মনে করেন এই সবাহান সকালে মারলো, এটা গঠন প্রণালীর সাথে মিলবে না, কিন্তু তারপরেও আপনার নাহুর তারকিব যখন করা হয় তখন কিন্তু আমরা ওগুলাকে মাফুলই বলি, মাফুল বলে মাফুলে ফিহি বলি আর কি, ওইটা আলাদা একটা নাম জি হয়। ঠিক আছে?
বা জরফ হয়ে মাফুলে ফিহি সরাসরি এভাবে বলা যায়, যারা তারকিব করেন তারা করার সময়, যেমন আকালতু ফিস সবাহ আমি সকালে খেয়েছি, বা আকালতু সবাহান আমি সকাল বেলায় খেয়েছি। তাহলে এই সবাহানটা জরফ হয়ে মাফুলে ফিহি এভাবে তারকিবে বলা হয় আর কি। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, তাহলে এই জরফ গুলো মানে শুধুমাত্র একটা শব্দ দিয়েই কি একটা সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে? মানে এই ইসমে মুশতাকের যে জরফ গুলো এগুলো মানে ব্যবহার হচ্ছে কোথায়? এগুলো সব জায়গায় ব্যবহার হবে, যেখানে দরকার পড়ে সেখানেই আপনি ব্যবহার করতে পারবেন। যেমন মনে করেন এখানে আছে এই যে মসজিদ, সেজদা দেওয়ার স্থান। তো আমরা মসজিদকে মসজিদ বোঝানোর জন্য তো আমাদেরকে এই শব্দটা গঠন করতেই হবে, তাই না? জি ভাই, তাহলে মাগরিব। এইখানে মানে আমি যদি বলি যে আনা আসজুদু ফিল ফি মাসজিদি, মানে ওই মাসজিদুন ওইটা তখন ইসমে জরফ হয়ে যাচ্ছে, তাই তো ভাই? হুম হুম, ওইটা ইসমে জরফ হচ্ছে। কিন্তু একটা শব্দ দিয়ে একটা বাক্য কখনোই এখানে হবে না। যেমন মাগরিব সূর্যোদয়ের স্থান, এটা একটা ইয়া হচ্ছে, এটা একটা ইসিম হচ্ছে, কিন্তু এটা একটা ওয়ার্ড হচ্ছে বা কালিমা হচ্ছে, এটা কিন্তু একটা সেন্টেন্স হচ্ছে না, বাক্য হচ্ছে না। জি ভাই, সূর্যাস্তের স্থান, সরি। হ্যাঁ, মাশরিক সূর্যোদয়ের স্থান, মাগরিব সূর্যাস্তের স্থান, এরকম আর কি। বুঝতে- ঠিক আছে ভাই। আচ্ছা, আর কিছু ভাই? আর কেউ? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হলো এই যে 14-15 জন ওনারাই কি হুম হুম, ইব্রাহিম ভাই। আমি বলতেছিলাম মানে এই যে 14-15 জন আজকে আমরা ক্লাস করলাম, হুম, আজকে আমরা 17 জন 18 জন পর্যন্ত 17 জন পর্যন্ত হয়েছিল, হ্যাঁ। মানে আমাদের পেড বেসে মোটামুটি পেড করেছে এমন কয়জন আছে? এমন তো এখন পর্যন্ত 28 জনের মতো দেখতে পাচ্ছি। মানে এখানে আমার 28 আসলেও জন না? করছে আমার আমার ফ্রেন্ড সার্কেল, এই আমার ফ্রেন্ড সার্কেল বা আদার্স এমন বেশ কয়েকজন আছেন যাদের কাছ থেকে আমি কোনো ইয়া নিই না, এমনিতেই তাদেরকে রাখছি আর কি, তারা করেন। এছাড়া পেইড ব্যাচে মানে দ্বিতীয় মাসের এখানে আছেন সম্ভবত 28 জন, আরো দু একজন কম আছে, 24-এর মতো হবে আর কি, 24। ইব্রাহিম ভাই, বুঝতে পারছেন? কেউ কি কুইট করে চলে যাচ্ছে ভাই? মানে কুইট করে বের চলে হয়ে যাচ্ছে যাচ্ছে বলতে নাকি? আমাদের তো রেসপন্স করে নাই, মানে ওই যে আমরা যে গ্রুপে মেসেজটা দিয়েছিলাম, যারা রেসপন্স করেছে সবাইকে আমি ইয়া করেছি, নক দিয়েছি। যারা বলেছেন যে হ্যাঁ আমরা একটু সমস্যা হচ্ছে, আমরা আগামী মাসে দিয়ে দিব, তাদেরকে আমি নিয়ে নিয়েছি আর কি গ্রুপে। আর যারা মানে একদম রেসপন্সই করে নাই, তাদেরকে আর এই গ্রুপটাতে রাখি নাই আর কি। এখন তারা যদি কন্টিনিউ করে, পরবর্তীতে যোগাযোগ করে, তাহলে এগুলো তারা পাবে আবার রিপিট করে, আর যদি না করে তাহলে তো কুইট, এই আর কি। ভাই ওরা চাইছিল আলাদিনের চেরাগ যে যাবো ভর্তি হবো 1 মাসে সব শেষ করবো ব্যাস। অনেক সময় দেখা যায় ভাই, শুধু আমাদের এই ব্যাচে না, মানে অন্যান্য ইয়েগুলোর ক্ষেত্রেও আমরা দেখি যে প্রথম অবস্থায় খুব উদ্দীপনা থাকে, লাস্টে যে একটু কমে যায়। তো এটা হয় অনলাইন বেসগুলোতে, সাধারণত এগুলো হয়। এই জন্য অনলাইন বেসগুলো সাধারণত একবারে টাকা নিয়ে নেয়, মানে একবারে 2 মাস 3 মাস যাই করা তারা একবারে কোর্স ফিটা নিয়ে নেয়। তারা আলাদা আলাদা কেউ কোর্স ফি নিতে চায় না। নিলে ওইরকম একটা ঝামেলা তৈরি হয়, এই যে যে মানে শুরুতে অনেকেই থাকে, পরে লাস্টের দিকে কমে যায়, থাকে না, চলে যায়, এগুলো হয়। জি, যাই হোক, মানে আমাদের সমস্যা নাই। ওনারা তো আসলে ওয়েবসাইটটা অ্যালগরিদমটা এমন ভাবে সিস্টেম করা, মানে আমরা যেমন আপনি আমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছেন, কথা বলছেন, কিন্তু ওনাদের তো কোনো এরকম সিস্টেমই নাই ওয়েবসাইটে। ওইভাবে ইয়ে করা আছে, ওখানে পেড করে ভর্তি হয়ে যেতে হবে, এবং ভর্তি হওয়ার পরে তারপরে কথাবার্তা, এর আগে কোনো কথা নাই। কথা নাই। না, আমাদের বিষয়টা হচ্ছে আসলে আমি তো এটা শুরু করার মূল একটা বিশেষ একটা উদ্দেশ্যে শুরু করেছি। মূলত আমারও বেশ কিছু কয়েকজন ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট করছিল, বা আপনাদের মধ্য থেকে অনেকেই কিন্তু যারা কোর্স করেছেন, তাদের একটা আবদার ছিল যে এরকম যেন একটা কিছু চালু করি মূলত। না হলে তো আমাদের এটা কিন্তু আমাদের চালু করার কিন্তু কোনো প্ল্যানই ছিল না। বুঝতে পারছেন? একবার জি। প্রাথমিকভাবে এটা চালু করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি ভাবে আমি চাচ্ছি যে বা অন্তত আমানতদারিতা বজায় থাকুক, আর যারা আশা নিয়ে ভর্তি হয়েছে তারা কিছু শিখুক, তাই না? সাথে সাথে আমারও প্র্যাকটিস হচ্ছে আলহামদুলিল্লাহ বেশ কিছু জায়গা থেকে। আমরা তো দীর্ঘদিন যাবৎ ব্যাকরণ থেকে দূরে ছিলাম। হ্যাঁ, নাহু আসলে তো ডিপলি আলোচনা করতে হবে, তখন কিন্তু এটা প্রচুর মানে জানাশোনার ব্যাপার। হুম। জি জি। আচ্ছা, আসলে ইনশাল্লাহ। আসলে ভাই আপনার দ্বারা যদি আমরা উপকৃত হই, এর থেকে বড় চাওয়া পাওয়ার কি আছে বলেন? এটাই বড়, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। বাকি যা হয় হোক। জি জি আচ্ছা, জি জি, সেটাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।